আমরা এসেছি সুন্দরবন। ভেবেছিলাম প্রথমে রিভিল করব না, বাট রিভিল করে দিলাম। প্রথম থেকে ঘর থেকে বেরিয়ে ভেবেছিলাম ব্লগ স্টার্ট করব, বাট হয়নি। তো চলো যাওয়া যাক। আর এখানে যারা যারা আসে, এই যে সব ট্রাভেলসের নামগুলো আছে, ওই তাদেরকে অ্যাকচুয়ালি বোট থেকে বোধহয় ওদেরকে সব নিয়ে আসে। তো চলো, এই তো এই যে আমাদের পোস্টারে। তো চলো যাওয়া যাক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ, এসেছি আমরা ক্যানিং ঘুরতে, মানে সুন্দরবন। আমাকে দেখা যাবে, তোমাদের এখন দেখা যাবে না। তো এখানে অলরেডি সব আছে দাঁড়িয়ে। আর এই যে আমাদের লাগেজপত্র। আমরা অ্যাকচুয়ালি ট্রেন মিস করেছি, তো আমাদের আরও ঘরের লোকজন আছে, তারা বেরিয়ে গেছে। আমরা নেক্সট ট্রেনে এসেছি। তো চলো দেখা যাক কি হয় না হয়। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ড থেকে। অটো বোধহয় আসবে, ওরাই বোধহয় পাঠাবে, কিছুই জানি না আমি। তো চলো দেখা যাক কি হয় না হয়। তোমাদের সবটা দেখাতে থাকবো, যতটা পারবো শেয়ার করবো। কি নদী এটা? মাতলা নদী। চক করছে জলটা। তো আসার সাথে সাথে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, ফুটি, যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখনো অবধি বোট ছাড়েনি। আর ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হবে, দেখা যাক কি হয় না হয়। এরপরে বোধহয় ব্রেকফাস্টও দেবে, দেখা যাক কি দেয় না দেয়। তোমাদের সাথে যতটা পারবো আপডেট করব। আমার একটু প্রবলেম হবে, কারণ আমি একটা ট্রাইপড আনিনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো তোমাদের দাদাভাই নেই, তো আমার ক্যামেরা কে ধরে দেবে? ধরে দেবে আমার ক্যামেরাটা। নাহলে হবে না, কারণ আমি ট্রাইপড আনতেই ভুলে গেছি তাড়াহুড়োর জন্য। কালকে রাত্রেবেলা হয়তো করলে হয়ে যেত। ট্রাইপড রেডি করে রাখলে ভালো হতো, বাট রাখা তো হয়নি। আর এখন আই থিঙ্ক ব্রেকফাস্ট দিচ্ছে, তাই জন্য ডাকছে। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদের সাথে যতটা পারবো আপডেট দেবো। প্রথমে আমরা যখন এলাম তখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, দেন দেওয়া হলো ব্রেকফাস্ট। আর এখন এসে গেছে আমাদের মাছ ভাজা। তো মজাই হচ্ছে বেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদটা বেশ পড়ছে, খুবই ভালো লাগছে। তো চলো কি করি না করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর এখানে আমরা এখন ফটো ভিডিও করছি, তো চলো দেখতে থাকো। গাইস, লোকেশনটা দেখো, সেরা। এই বোর্ড থেকে ওই বোর্ডে আই থিঙ্ক কিছু যাওয়া আসা হবে, মানে মনে হয় কিছু জিনিসপত্র নেওয়া হবে, যে কারণে এটা করা হচ্ছে। আমাকে বলছে ধরে রাখবেন, থাকবো হবে। আমি এখন আপাতত লিটারালি এখানে একা বসে আছি, ভয় লাগছে। এই যে চলে গেল উনি ওই পারে। ভয় লাগছে একটু একটু, ভালোও লাগছে। সব থেকে বড় কথা, এখানকার লোকেশনটা সত্যি সেরা লোকেশন। তো আমরা হলো এখন লঞ্চ থেকে নেমে এসেছি গোসাবার। তো এখানে আমরা এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এই যে এখন ভেতরে ঢুকতে হবে, চলো যাই। এখানে মনে হয় 10 টাকা করে টিকিট দেবে। আচ্ছা, 10 টাকা করে টিকিট পারে। ওটা কোনো ট্রাভেলস দেবে না, ওটা নিজেদের। চলো ভেতরে ঢোকা হোক আগে, টিকিট কাটি, তারপর আমরা ভেতরটা ঘুরে দেখাচ্ছি। না, টিকিট কাটা চলছে। টিকিট কাটা চলছে। আর এই যে বাংলো, এখানে মা, এই যে দিদা, এই যে মেরা ফাদার। বেশি ভিড়, একটু এক্সট্রিম ভিড়, বাট এগুলো খুব সুন্দর লাগছে। বাংলোটা মনে হয় এইটা মনে হয় বাংলো। এই যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার এখানে স্ট্যাচু করা আছে। এটা হলো ওনার বাংলো।
জায়গাটা খুব সুন্দর সত্যি, বলে না রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা যেমন শান্তিনিকেতন, ভীষণ গেলে হলো গিয়ে খুব শান্ত জায়গা, শান্ত পরিবেশ। এখানেও কিন্তু মানুষজনের ভিড় অনেক বেশিই আছে, কিন্তু তারপরেও একটা যেন শান্ত ভাব লাগছে। এটা হলো বাংলো। ভিতরে কি আছে? ভিতরে কিছুই নেই, ফাঁকা। ভেতরটা পুরো ফাঁকা। সরি, ওখানে কিছু ঘটছিল, আমি ভিডিও করে নিয়েছি সেটা। আই এম সো সরি। এই যে আমাদের বোর্ড এসে গেছে, চম্পা। দেখে মা কাদা, হ্যাঁ দুদিকেই কাদা। এটা নড়ছে। বাবা ব্যাগটা নিয়ে যাও তো করে। লাঞ্চের জন্য টেবিল পাতা হয়ে যাচ্ছে। ঘরে থাকলে 12টার সময় ঘুম থেকে উঠি, 12:30টার সময় খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে যাই। আর এখানে হলো 10টার সময় ব্রেকফাস্ট দিয়েছে, আবার এখন 1টাও বাজতে পারিনি, লাঞ্চ দেবে। মানে খাওয়া তো এমনিও খেতে পারি না, আর এখন তো আরোই খেতে পারবো। আর এই যে পিছনের ভিউ, সেই মজা লাগছে, সেই মজা লাগছে। এত ঠান্ডার মধ্যে মনে হচ্ছে না ঠান্ডা ছিল, গরম 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 লাগছে। তো চলো, আমরা এখন বসেছি লাঞ্চ করতে। মাদের খাওয়া গেছে, আমরা বসেছি পারমিতা, বাবা, জেঠু, এখানে একটা কাকা। এই যে মা দিদার খাওয়া হয়ে গেছে, এখন বাকি গেছি আমরা। দেখাই, দেখাবো তোমাদেরকে কি কি আইটেম আছে, কি কি ব্যাপার না, দেখতে থাকো। হ্যালো করে দেখো, ব্যাক ক্যামেরা করো, ঠান্ডা লাগেনি বাস। যেটা আছে না মাতলা বিদ্যাধরী কালকে যাবো। বাঘ এপারে, জঙ্গল নয়, জঙ্গল ওপারে ঘেরা আছে। কত ছোট ছোট বাঘ। আর এটা হরিণ ছিল বলো, শুধু মাথাটাই খেয়েছে। এখানে একটা টাওয়ার আছে, টাওয়ার, ওয়াচ টাওয়ার। টাওয়ারে উঠলে বাঘ দেখতে হবে, যদি দেখতে পাও। যদি দেখতে পাও, যদি তোমার কপালে থাকে তো। ইসমাই বাবা, ইসমাই বাবা, কত কচ্ছপ, কিন্তু এরা সব স্ট্যাচু হয়ে গেছে। জল না দিলে যাবে না, সব জ্যান্ত আছে। সব জ্যান্ত আছে না,
হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ সত্যি তাই, ভেতরে কিছু নেই অথচ ঘিরে রাখা, মানে বোঝাচ্ছে যে এর মধ্যে কিছু ছিল যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে আর জলের তলায় লুকিয়ে আছে, তোমাদের আওয়াজে আসছে না। ওই কচ্ছপ তো সত্যি বাড়াচ্ছে, ওটা মোটেই কচ্ছপের মাথা না, ওটা ডাবের খোলা। ও হ্যাঁ 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 আমিও দেখেছি। আর আমরা বলছি যে কুমির জল খেতে আসে, লক্ষ্মী জি গাইস, আমি কিছু বুঝতেও পারছি না তাই তোমাদের হ্যাঁ ও হ্যাঁ এরা সব স্ট্যাচু হয়ে গেছে। ওই কি ভোদর না মোদর বলছে, গোলপাতার গাছ, ওইটা ওই ফলটা খায়। এই ফলটা ওই তো গাছে সেই টিভিতে দেখায় না চাইনিরা খায়, তার সাথে গাছের পাতাগুলো কি মানে স্ট্যাচু হওয়া। এটা হলো সুন্দরী গাছ, এই যেখানে লেখা আছে সুন্দরী, বড় করে লেখা আছে সুন্দরী গাছ। গাছটার খুব গুণাগুণ আছে। গাছ বলে না, এখানে সুন্দরী বলে না গাছ। অনেক গাছ আছে, সুন্দরী গাছের গোড়া উপরে থাকে, সব গাছের গোড়া উপরে এখানে। আর পাতাটা দেখলে বোঝা যাবে দুটো পাতা দু রকম ডিফারেন্ট, নিচে একরকম উপরে একরকম, বাট ক্যামেরায় সেটা অত বোঝা যাচ্ছে না। মানে এই জিনিসটা একটা আজব, তাই এইসব গাছের গোড়া নিচে থাকে, ওর উপরে ওপরে গাছের গোড়া সব উপরে। বাবা ওই জায়গাটা তো মনে হচ্ছে সেই পিঁপড়ের ঝাঁক। তো এই গোড়া কি আমরা একটা নিয়ে গিয়ে আমাদের গাছ ঘরের ওখানে কি সুন্দরী গাছ একটা হতে পারে? গাইস তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি এখান থেকে যদি একটা গোড়া তুলে নিয়ে যাই, সেটা যদি আমাদের ওখানে গিয়ে পুঁতি, তাহলে কি একটা সুন্দরী গাছ আমাদের ওখানে হবে? যদি হয় তাহলে সেকেন্ড বারে সে তুলে নিয়ে যাবো একটা গোড়া। আচ্ছা দাদা এখান থেকে শাক নামিয়ে না কি জিজ্ঞাসা করি দাদা, এখান একটা সুন্দরী গাছের গোড়া যদি আমি তুলে নিয়ে গিয়ে আমার ঘরে পুঁতি, তাই একটা সুন্দর যান ভিতরে যান না, যাবো? হ্যাঁ অবশ্যই যান না, হেঁটে দেখুন না একটু কেমন লাগে। পায়ে লাগবে তো আপনি আমাকে বলছেন হাঁটতে? হ্যাঁ না, গোড়া তুললে হবে না। গোড়া কি করে তুলবি? কি তুলবে? সুন্দরী গাছে গোড়া তুলবে। আমরা যে এখন জায়গাটা ঘুরলাম, এটার জায়গাটার নাম হলো শুধু মাতলা, মানে এখানে শুধু মাতালের আসে। তাহলে তুমি কি করছো? তুমি কি করছো? এটা মাতলা নদী। হ্যাঁ এখানে শুধু মাতালরা আসে, তাই না? তা তোমরা কি করছো দুজনে এখানে? দুজনে তো এখানে কোনো কাজ নেই। রাক্ষসের মতো মতো ডাব এইটা, এখানে এই ডাবটা কত? 60 টাকা? হ্যাঁ দাদা? আর আমাদের ওখানে এটা 60 টাকা, আমাদের ওখানে বোধহয় 500 টাকা নেবে। মোটেই না মা, আমি সেদিনকে খেয়েছিলাম এইটুকুন 80 টাকা দিয়ে। তোমাকে বুঝতে পেরেছো, তুমি অভঙ্গ, ওই জন্য তোমার কাছে নিয়ে নিয়েছি। কিছু করার নেই। হ্যাঁ ছিল তো, আমি ছিল শেষ হয়ে গেছে, শ্বাস হয়ে গেছে। 60 টাকা দিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। প্লিজ দেখছো না তো? শ্বাস হয়ে গেছে, শ্বাস হয়ে গেছে। ও শ্বাস তো নিল, ও তো শ্বাসই চাইলো। কেটে নিবি, আমি খাবো না রে। মধ্যখানে কেটে নিবি, শ্বাসটা খেতে। শ্বাসটা কেটে নে, কিন্তু একটা তো নে আর একটা ফেলে দিয়ে দে, আর একটা খালা এখানটা খেয়ে নি, একটু শ্বাস হয়েছে না, মোটা শ্বাস আছে। কত দূরে বাবা, আমার ফোনে ভালো জুম হয়। এই তো শুয়োর,
এখন শোর খেতে বারণ করছে। নাও নাও, হয়েছে হয়েছে। আমরা এবার এসেছি পাখিরালয়, স্টে করবো, এখানে স্টে করবো। আর 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 না, শরীর দিচ্ছে না, সত্যি দিচ্ছে না। সেই সকাল 5টা থেকে শুরু হয়েছে, এখন অবধি মানে এখন কটা বাজে? 4:30 বাজতে যায়। আর চলো এবার দেখা যাক, রেস্ট ফ্রেস্ট নিয়ে একেবারে ফ্রেশ হয়ে বিকেলে গিয়ে কথা বলবো। আর তার হ্যাঁ, রুম টুম দেখাচ্ছি, কি হোটেল না দেখাচ্ছি সেটা বলে দেবো এখন। আর বাকি তারপরে দেখাই, তারপরে কথা হচ্ছে। গ্রামের রাস্তা, আমাদের হোটেলটা অনেক দূর দিয়েছে। অনেক মানে অনেক দূর দিয়েছে। এটা গীতাশ্রী হোটেল, অভিনন্দন নয়। এটা নয়, এটা গীতাশ্রী হোটেল লেখা আছে। তুমি নাম বলেছো অভিনন্দন, আর আনছো গীতাশ্রী হোটেল। এই যে পুরো গ্রাম্য গ্রাম্য অঞ্চল, মানে এখানে যে মশা হবে না, ভাগ্যিস আমি ওডোমক্সটা এনেছি। ইয়েস, এইটাই অভিনন্দনটা এখন গীতাশ্রী হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা হলো রুমে চলে এসেছি। আর এইটা হলো আমাদের রুম, দাঁড়াও দেখাই। এই যে এই একটা বেড, এই একটা বেড। ও বাবা, রাজার ছেলে পারুল, দেখি মুখটা দেখি। এখানে আবার চাউমিন এসে গেছে, আরো একটা হবে বোধহয়। তোমরা কি খাওয়া মানে আমাদের মেরে দেবে বলছো খেতে, খাওয়াতে খাওয়াতে? এই যে এখানে আবার চাউমিন এসেছে, আবার ফাটাফাট খেলছে। তো রুমটা খুব একটা ভালো না আমার কাছে, কিন্তু বাকি সবার ভালো লেগেছে। তো আর এই ফ্লোরটা বেশ ডিজাইন করে, ফ্লোর একদম মানে কিরম গোল্ডেন গোল্ডেন, মানে সোনা। সব খাও, খেয়ে বলো, খাও না, খাও খাও খাও, খেয়ে বলো কেমনি। ভালো, স্মেলেই বোঝা যাচ্ছে। নাও নাও, আরে নাও রে। সামনে যদি এরকম ধরে থাকিস কি করে খাবো মা বলো? খাওয়ার মতন খাবো কেমন? আরে স্মেলেই বোঝা যাচ্ছে সামনটা টেস্ট আছে। ভালো। তুমি খাও, নাও 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 নাও। আরে ও তুমি তো বুঝতেই পারবে না এখন, তুমি খাও, তুমি ও তো তুমি দেখতেই পাবে না। হ্যাঁ, দেখতে পাবে গাল দিয়ে। আর পাবে না। এই যে বাহ, এখানে আবার এসেছে চাউমিন নিয়ে। থ্যাংক ইউ, কফিটা খুব ভালো ছিল।
ডিনার করে নিয়ে শোবো। আর এখন কটা বাজে দেখাচ্ছি, 9:11। এই টাইমে আমার ঘরে চার্জ খাই আর এখানে ডিনার করতে হচ্ছে বাধ্য। ডিনার করে নিই আর বেশি বাড়াবো না ব্লগটা। কী কী হয় ডিনারে সবাই দেখো, দেখে ব্লগটা শেষ করবো। পেঁয়াজ দেবে দাদা? তারপরে তো আলু দিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আলু লাগবে আমার। আলু তুমি খাও আলু দিয়ে বাস বাস বাস। We've been waiting for so long. We've been waiting for this time to